হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটিতে আমার আলোচনার বিষয় হলো এই ছোট ছোট ভাই বোনেদের জন্য, অর্থাৎ ক্লাস 1-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো সরাসরি। তাহলে বন্ধুরা, আমরা ক্লাসে ফিরে আসছি। তো বন্ধুরা, আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার 1 নম্বর প্রশ্নটি হলো ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো খ আছে, এর সঙ্গে যদি আমি ডয়শূন্যটা যোগ করে দিই তাহলে কি হবে না, খর হয়ে যাবে, তাই তো? কি হয়ে যাবে না, খর হয়ে যাবে, তাই তো? তাহলে এটা একটা শব্দ তৈরি হলো। এখানে পি ড্যাশ এন আছে, তাহলে এখানে যদি PEN করে দিই তাহলে পেন হয়ে যাবে। তাহলে এটা একটা ওয়ার্ড গঠন হয়ে যাবে। এখানে দেখো চয়চন্দ্রবিন্দু আঁকা ড্যাশ আছে, চয়চন্দ্রবিন্দু আঁকা দেওয়া করে দেবো, তাহলে কি হয়ে যাবে না, চাঁদ। এখানে দেখো CT, তাহলে CAT ক্যাট, তাহলে কি হবে না, CAT ক্যাট। তাহলে একটা শব্দ তৈরি হয়ে যাবে, ওটা ক্যাট। এরপরে দেখো 2-এর দাগের আমাদের কি বলেছে না, 2-এর দাগের বলেছে পরের বর্ণ বসাও, পরের বর্ণ বসাও। দেখো এফ, তারপরে ড্যাশ, তারপরে এইচ আছে, তাহলে এফ এখানটা কি হবে না, GH, তাহলে EFGH, জি হবে তো। এখানটা পরে এফ এর পরের বর্ণ কি, জি, তারপরে এইচ। এখানে দেখো আই আছে, তারপরে ড্যাশ কে আছে, তাহলে আই এর পর কি হয়, না, জে হয়, তাহলে IJK। এই দেখো ছ, এখানটা কি বর্গীর জ, এটা বর্গীর জ, এটা হাত তোলা জ, তাই তো? তাহলে পরের বর্ণগুলো আমি বসিয়ে দিলাম। দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, তাই তো? মানে এই লেটার্সগুলো দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে আমাকে। যেরকম PAN আছে, তাহলে এটা যদি আমি সাজাই তাহলে কি MAP, ম্যাপ হয়ে যাবে, ম্যাপ হয়ে যাবে। এটা যেরকম IBIRBD আছে, এটা যদি সাজাই তাহলে কি হবে, BIRD, বার্ড হয়ে যাবে, BIRD, বার্ড হয়ে যাবে। বার্ড মানে পাখি, তাই তো? তো বন্ধুরা, 5-এর প্রশ্নটি কি আছে না, আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো ছবি দেখে সংখ্যা চিনে পাশে বসাও। ছবি দেখে সংখ্যা চিনে পাশে বসাও। এখানে কটা ফুল আছে, 1, 2, 3টে, তাহলে আমি এখানে কি লিখবো না, 3 লিখবো। 3টে ফুল আছে মানে 3 লিখবো। এখানে কটা ডিশ আছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে আমি এখানে 5 লিখবো। এখানে কটা পাতা আছে, 1, 2, 3, 4টে, তাহলে আমি এখানে কি লিখবো না, 4 লিখবো। তো এইভাবে বন্ধুরা, এত সহজ, তাই তো? তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা, আমাদের 6-এর দাগের প্রশ্নটি কি আছে না, আমাদের 6-এর দাগের প্রশ্নটি হলো 6-এর দাগের ক, সবচেয়ে বড় সংখ্যাটি গোল দাও। সবথেকে এর মধ্যে যেটা সবথেকে বড় সেটাতে গোল দিতে হবে। 6, 4, 3, 5, এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 6, তাহলে ওই জন্য 6তে আমি গোল দিলাম, তাই তো? এরপর খয়েরটাতে কী বলেছে না, সবচেয়ে ছোটোটাই, অর্থাৎ ছোটোটাই গোল দাগ দাও। তাহলে এর মধ্যে ছোটো কোনটা, 7, 3, 5, 6, ছোটো হচ্ছে 3, ওই জন্য 3 আমি গোল দিলাম, তাই তো? ওই জন্য 3 আমি গোল দিলাম। দেখো পরের প্রশ্ন কি আছে। তো বন্ধুরা, আমাদের 7-এর দাগের প্রশ্নটি কি আছে না, আমাদের 7-এর দাগের প্রশ্নটি হলো নিচের খালি ঘরে বড় থেকে ছোট সাজাও। নিচের খালি ঘরে বড় থেকে ছোট সাজাও। তো এখানে দেখো 17, 15, 19, 16, এখানে কি বলেছে, বড় থেকে ছোট, প্রথমে বড় হবে, শেষের দিকে ছোট হবে, বড় থেকে ছোটোর দিকে যেতে বলেছে। তাহলে এখানের মধ্যে বড় কোনটা না, 19, তাহলে আমি প্রথম 19 লিখে দিলাম। আর এর মধ্যে এরপর ছোট কোনটা, 17, তাহলে আমি এখানটা 17 লিখে দিলাম। 17 থেকে ছোট কোনটা, 16, আমি এখানটাতে 16 লিখে দিলাম। এরপর কত না শেষে পড়ে আছে 15, তো আমি এখানটা শেষে 15 লিখে দিলাম, তাই তো? এরপর শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। এটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা মেঘের ছবি, তো এটা কি আকাশ, মেঘ, তাই তো? তাহলে দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং কি, নীল, তো? তাহলে বি দেওয়া আছে, তাহলে BLUE, ব্লু, তাহলে BLUE, ব্লু। বিটা দিয়ে আছে বলে বিটা আর বারবার দেওয়ার প্রয়োজন নেই, এর পরের যে লেটারগুলি হবে সেই লেটারগুলি দিয়েছে, তাহলে কি হলো, BLUE, ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। এরপর দেখো এটা কিসের ছবি, বেগুনের ছবি, তো বেগুনের রং কেমন, বেগুনি, তাহলে ব্রিঞ্জাল ইজ ভায়োলেট, VIOLET,
এল ই টি, ভায়োলেট। ভায়োলেট, ভায়োলেট মানে কি না বেগুনি। ভি দেওয়া আছে বলে ভিটা আর আমি দিলাম না, ভি এর পর যে লেটারটা হয় সেটাই দিলাম। তাহলে কি হলো না, VIOLET, ভায়োলেট। ব্রিঞ্জাল ইজ ভায়োলেট। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।